হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি সুপার রান্নাঘরে একটা নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে আজকে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছেন মা। গোবিন্দভোগ চালের উপর এই যে এলাচ নিয়ে নিয়েছেন 3টে, আর এদিকে 1 কাপ চিনি নিয়েছেন, চিনির উপর এলাচি নিয়ে নিয়েছেন, এলাচ গুঁড়ো করে নিয়েছেন, আর এইদিকে দুধ 1 কাপ দুধ নিয়েছেন। আজ হবে পটল মিষ্টি। ঠিকই শুনেছেন বন্ধুরা, আজ হবে আমাদের পটল মিষ্টি। কিভাবে করছেন মা পটল মিষ্টিটা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমি গোবিন্দভোগ চালটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, তাও শুকিয়ে আমি এটা গোবিন্দভোগ চালটা শুকিয়ে করছি, পেস্ট করছি। আর 3টে এলাচ নিয়েছি, তার সঙ্গে দিয়ে দেবো, পেস্ট হয়ে যাবে তার সঙ্গে। এই যে বন্ধু, আমাদের গুঁড়ো হয়ে গেছে। আমি একটু ছেনে নেবো ছানা দিয়ে। এই যে বন্ধুরা, আমার ছানা হয়ে গেছে। গোবিন্দভোগ চালটা চামচা ময়দা নিয়ে নিচ্ছি। অনেকে রুল ময়দা বলে, অনেকে ময়দা বলে, কিছু থাকে, হ্যাঁ, কিন্তু কিছু নেই, তবু ছেনে নিলাম। এই যে বন্ধুরা, শিরার জন্য এদিকে জল নিয়ে নিয়েছেন মা। 1 কাপ জল নিয়েছেন না, এটাতে নিয়েছি 1.5 কাপ জল নিয়েছি। আর এই যে আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি এই যে ফাটিয়ে এলাচটা দিয়ে দিচ্ছি, গায়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এবার আমি এই যে এইটাকে দিয়ে দেব, চাল গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে ঘেটে নিচ্ছেন দুধের চাল গুঁড়োটা। ভালো করে আমি ঘেটে নিচ্ছি। একটু সামান্য চিনি দিচ্ছি। ওটা যখন করি তখন তো এলাচ দিয়েই দিয়েছিলাম। ভালো করে আমি এটা শক্ত করে আমি এটা করে নেব। দেখছেন, শক্ত করে আমি করে নিচ্ছি। এইভাবে কারা পটল মিষ্টি করেন বন্ধুরা, তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আবার আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যারা পেজে নতুন এসছেন তারা, আবার বলছি, যারা পেজে নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন এইরকম ভিডিও দেখার জন্য, যে কোনো রেসিপি আমরা করব সবথেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এটাতে আমি দুধ দিয়ে আমি আরো একটি জিনিস তৈরি করব, সেটা পরে কাজে লাগবে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। করে নেবো, চাষির মতন আমি করে নেবো। এটা দিয়ে আমার পরে কাজে লাগবে। একটু এইটার সঙ্গে আমি চিনি দিচ্ছি। এই যে আমি এটার মধ্যে 2 চামচা চিনি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার এইটা পটল মিষ্টির জন্য এই যে এইটা দরকার লাগবে, সেই জন্য আমি এটা করে নিলাম। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই যে গাদ হয়ে গেছে শিরার ইয়েটা, এই যে চিনির একটা গাদ বেরোয়, সেটা আমি ফেলে দিচ্ছি। চিনিতে খুব নোংরা হয়, তাই দেখুন, সেই জন্য এটা ফেলে দিচ্ছি আমি। শিরা রেডি। এই যে বন্ধুরা, আমার শিরা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি অফ করে দেব। তারপরে আমি কি করছি সেইটা দেখুন, কেন শিরাটা গরম হবে না, ঠান্ডা হতে হবে। বন্ধুরা, আমি ঘি নিয়ে এটাকে আমি ভালো করে মেখে দেব পটল মিষ্টি করার জন্য। বেশি করে দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারা যেমন দেবেন, আপনাদের যতটুকু মানে হবে ততটুকু দেবেন। এই যে বন্ধুরা, আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটু। এটা একটু মানে ফুলবে, তার জন্য খুব ভালো করে মেখে নিচ্ছি।
বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেছে, এবার আমি শেপটা করে নেব। পটল মিষ্টির শেপটা আমি এবারে করে নিচ্ছি। কে বড় কে ছোট যে যেমন করবেন সে তেমনি শেপটা করে নেবেন। বন্ধুরা আমি ফার্স্টে গোল করে নিলাম, তারপর আমি এইভাবে একটু লম্বা শেপটা দিয়ে দেব। এই যে আমি খুব বড় করবো না, খুব ছোট করবো না, মিডিয়াম সাইজে করছি। এইগুলো সব এমনিভাবে আমি করে নেব। আর ওইদিকে আমার কড়াই চাপানো হয়ে গেছে, আমার সাদা তেল দেওয়া হয়ে গেছে। খুব গরমে তো দেওয়া যাবে না, হালকা গরমে দিতে হবে, তাই আমি কম আঁচ করে দিয়েছি, ফ্লেমটা ইয়েটা কম করে দিয়েছি, গ্যাসের ইয়েটা। এই যে আমার পটল মিষ্টিগুলো হয়ে গেল, আমি এবারে তেলে হালকা তেলে গরম হয়েছে, আমি এবারে ছেড়ে দিচ্ছি পটল মিষ্টিটা। এই যে আমার হয়ে গেছে, আমি এবার হালকা তেলে ইয়েতে গরমে ছেড়ে দিচ্ছি, ভেজে নেব এইভাবে সবগুলো। আমি দিয়ে একটু নাড়াচাড়া করলাম, খুব বেশি নাড়া যাবে না, ভেঙে যাবে। আস্তে আস্তে এটা হোক, তারপরে আমি শিরায় ছাড়বো ঠান্ডা হলে। আমি এই যে পটল মিষ্টিটা আমি তুলে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে করছি। এই যে বন্ধুরা আমি এইভাবে পটল মিষ্টিটা কেটে নিচ্ছি মাঝে মাঝে। এই যে এটা করে রেখেছিলাম সেটা আমি দিচ্ছি। এই যে বন্ধুরা পটল মিষ্টিটা কিভাবে ভরে যাচ্ছেন মা, দেখছেন? এই যে এই যে বন্ধুরা রস রস মিষ্টি হয়েছে আমাদের পটল মিষ্টি। যারা খাবেন তাড়াতাড়ি চলে আসুন। মিষ্টি মিষ্টি এমনি তো মিষ্টি, কিন্তু খুব ভালো হচ্ছে, দেখেই মনে হচ্ছে। এই দেখুন রস ইয়ে হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। রসে ভালো করে ভিজিয়েছেন মা, তারপরে এই পটল মিষ্টিটা রেডি করেছেন। এইভাবে আপনারা করবেন। আর কত নরম হয়েছে, মানে ঘরেই মিষ্টি করে খেতে পারেন বন্ধুরা, আর দোকান থেকে কিনতে হবে না। এত সুন্দর পটল মিষ্টি দেখতে পাচ্ছেন কত নরম হয়েছে, তাই দেখুন তুলতুলে হয়েছে একদম মিষ্টিগুলো। এই যে দেখেই বুঝতে পারবেন এত সুন্দর হয়েছে। এইভাবেই আপনারা করে খেতে পারেন বন্ধুরা, ঘরেই মিষ্টি। হ্যাঁ, আর এত সুন্দর দুর্দান্ত স্বাদও হবে, আর ভালো হেলদিও আছে। হ্যাঁ, কারণ ঘরে করা মিষ্টি, এটা কোনো দোকান থেকে কেনা নেই। আপনারা ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, তবে বুঝতে পারবেন কিভাবে মিষ্টিটা করেছেন মা। এভাবে আপনারা করতে পারেন। আমাদের মিষ্টি পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আবার নতুন একটা রেসিপির সাথে দেখা হবে। আপনারা যারা নতুন পেজে এসছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা। আমাদের মিষ্টিগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।